বাবু। ম্যাডাম আমি আসতেছি ম্যাডাম, দাঁড়ান। ওই গেল। এই সবুজ মনে হয় এদিকে গেছে, চল এদিকে চল। এই টাকাগুলো যেভাবে হোক না কেন আমার রক্ষা করতে হবে। কি করে? এই খারাপ ভাইজান, এটা কিন্তু একটা লজ্জাজনক বিষয়। আমরা দুটো পুরুষ মানুষে একটা মেয়ে মানুষ ধরতে পারতাছি না। এই এইভাবে কাজ হইব না, ওদের ধরতে হইলে টেকনিক্যাল ভাবে ধরতে হইব। তুই এক কাজ কর, তুই বাম দিক যা, আমি ডান দিক দিয়ে যাইতাছি, ওরে মাঝখানে আটকায় ফেলাম, যা। ঠিক আছে ভাইজান, যা। এখন এখন কই যাবি? এই এখন কোথায় পালাবি? এখন আমাদের চোখে ফাঁকি দিয়া পালানো, এখন আমাদের চোখে ফাঁকি দিয়ে কোথায় পালাবি? তোকে তো ধরা শেষমেশ করতেই হলো। এই টাকাগুলো বের কর। এই ভালাই ভালাই কইতেছি, টাকাগুলি বের কর। টাকা? কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নাই। এই ভালাই ভালাই কইতেছি, টাকা কই রাখছস বাইর কর। এই আরে ভালোই ভালোই কইতাছি, টাকা দিয়ে আমাকে দিয়া দে। আমি সত্যি কথা বলতেছি, আমার কাছে কোনো টাকা নাই। এই আমার সাথে নাটক করোস, হ্যাঁ? আমরা জানি না বুঝি। আপনারা বিশ্বাস করেন, আমার কাছে কোনো টাকা নাই। আমার জান ভিক্ষা দেন, আমি বাসায় যেতে চাই, আমার ছাইড়া দেন। এই আমরা নিজে চোখে দেখছি তুই ব্যাংকের ভিতর থেকে টাকা নিয়ে আইছস, টাকা দিয়ে কইতাছি। এই ভালাই ভালাই টাকা বাইর কর, নইলে কিন্তু একটা মাত্র গুলি করুম, খুলি উইরা যাইব। বড় ভাই সুজ আঙ্গুলে গিয়ে উঠবো না, আপনি টিকাটা চাইপা দেন। তুই ঠিকই কইছস, এইভাবে ও রাজি হইব না। তবে কিভাবে রাজি করাইতে হয় সেটা ভালো মতোই জানা আছে। এই তুই কি ভেবেছিস, হ্যাঁ? টাকা তুই লুকিয়ে ফেলবি? যেভাবে টাকা আমরা বের করবই, আর কিভাবে বের করতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে। এই সবুজ, তুই যা তো, ও কোথায় টাকা লুকিয়ে রাখছে খুঁজে বের কর। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই টাকা তন্ন তন্ন করে খুঁজতাছি। এই তুই কে ভেবেছিস টাকা তুই লুকিয়ে রাখবি? না, যেভাবে টাকা আমরা খুঁজে বের করবই, টাকা আমার লাগবই। ভাইজান ভাইজান আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও কোনো টাকা পাই নাই। থাক, টাকা কিভাবে বাইর করতে হয় সে চেষ্টা আমি করতেছি। চল চল। এই পিস্তল বাবা, একটা খেলনা পিস্তল নিয়ে এসেছিস ছিনতাই করতে? ছাগলের দল। কি ভেবেছিস একটা মেয়েকে এই জঙ্গলের ভিতরে এনে যা ইচ্ছে তাই করবি? কিন্তু না, এই ডিবি অফিসার লিটন থাকতে তা কোনোদিন আমি হতে দেব না। স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ আমার জীবন রক্ষা করার জন্য। আমার বাবা খুব অসুস্থ স্যার, আমার এক্ষুনি হসপিটাল যেতে হবে, আমার স্যার ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, এই আমার ডিবি অফিসের কাজ। আপনার বাবার কাজ শেষে অবশ্যই আপনি ডিবি অফিসে দেখা করবেন, ঠিক আছে? যান তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সন্ধ্যাবেলা আপনার সাথে দেখা করবো। স্যার আসসালামু আলাইকুম, আমি তাহলে এখন আসি।
আমি দূর থেকে তোদের সম্পূর্ণ কার্যকলাপ আমি পর্যবেক্ষণ করেছি। আমি তোদেরকে অনেকদিন ধরে ধরার চেষ্টা করছি, কিন্তু প্রমাণের অভাবে আমি তোদেরকে ধরতে পারিনি। কিন্তু আজকে হাতে নাতে আমি প্রমাণ সহ তোকে ধরে ফেলেছি। ডিবি অফিসে গেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। হাতু চাকর, হাতু চাকর, মুভ 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 মুভ। আরে আমার টাকা, আমি তো টাকাগুলো এই জায়গায় ফেলছিলাম, বললে তো এই জায়গায় পড়ার কথা। যেমন টাকাগুলো না পাই, আমার বাবার চিকিৎসা, ওর বাবারে সুস্থ করবো কেমনি আমি? আল্লাহ, আমার টাকাগুলো কই গেল? আমার টাকাগুলো না পাইলে আমার কি হইব? আল্লাহ, তুমি আমার টাকাগুলো পাই দাও। টাকা কই গেল? আমার টাকা, আল্লাহ, আমার টাকাগুলো আমি কই পাবো? ম্যাডাম আমি আসতেছি ম্যাডাম, দাঁড়ান। আরে এই টাকাগুলো তো আমার টাকা, তোর কাছে এই টাকাগুলো কোত্থেকে আসলো? ম্যাডাম আপনি যখন টাকাগুলা ফেলছিলেন তখন আমি টাকাগুলা নিয়ে সামলা রাখছিলাম। তোরে অনেক ধন্যবাদ রে, তোর এই উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই টাকাগুলোর জন্য হয়তো আমার বাবা আজকে বেঁচে যাবে, আমার বাবাকে আমি হসপিটালে ভর্তি করতে পারবো। ম্যাডাম আমি যখন দেখলাম আপনার পিছে দুইটা গুন্ডা দৌড়াইতেছিল, তখন আমি আপনার টাকাগুলা নিয়ে এই বাড়িতে লুকাইছিলাম। তুই আমার টাকাগুলো নিয়ে এই বাড়িতে কেন লুকাইছিলি? ম্যাডাম আমি যদি এবার থেকে চলে যেতাম তাহলে আপনি তো আমার খুঁজে পাইতেন না, আর টাকাগুলো আমি আপনাকে দিতে পারতাম না ম্যাডাম। তুই কি করিস? আমি বোতল ঢুকাই ম্যাডাম। বুঝতে পারছি, তুই এতিম, তোর বাড়িতে কেউ নাই তাই না? আমারও কেউ নাই, শুধু আমার বাবা আছে। শোন, এই ব্যাগটা রাখ, তোর আজকে থেকে কোনো টোকাইগিরি করতে হবে না। আমি তোকে মানুষের মতো মানুষ করব, আমি তোকে স্কুলে ভর্তি করব, পড়াশোনা করাবো। তুই চল আমার সাথে।